আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান আর্মি ওয়াইফ। আজকে আমি মোষের মাংস রেসিপি দেখাবো। মোষের মাংসটা অনেকটা তেলে ভরা, চর্বি ভরা। তো এখানে আমি 2-2.5 কেজির মতো মোষের মাংস নিয়ে নিছি। এখানে এখন আমি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, এইগুলো সবগুলো আমি এখানে দিয়ে দিতেছি। আর মাটনের বা মানে মোষের মাংসর যেটা আর কি মশলা লাগে, যে মাংস রাঁধতে আর কি, সব মশলা দিয়ে এখন আমি এই মাংসগুলো ভালো করে ম্যারিনেট করে নিব। সরষের তেল দিয়ে আমি ভালো করে মাংস ম্যারিনেট করে নেব। যে দেখুন, এখন আমি সরষের তেল দিয়ে দিলাম। বেশি দিনে কম পরিমাণে দিয়েছি, কারণ মাংসর মধ্যে অনেকটা তেল আছে। এত তেল তো খাওয়া যাবে না, বেমার হয়ে যাবে। তার জন্য অল্প পরিমাণ তেল দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিতেছি। তো ম্যারিনেট করতে থাকি, আপনারা সবাই দেখতে থাকবেন, আমার পুরো ভিডিওটা দেখবেন, আমার বেশি বেশি করে সাপোর্ট করবেন। তাই জন্য আমার উৎসাহ হয় আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারি। তো আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি আগে থেকে গ্যাসের চুলায় কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এই যে কড়াই, এখন আমি তেল দিয়ে দিব। তেল বেশি পরিমাণে দিব না, সামান্য পরিমাণে তেল দিব, কারণ মাংসের মধ্যে অনেক পরিমাণে তেল আছে। সেই জন্য এখন আমি এখানে তেজপাতা আর জিরে দিয়ে দিলাম। তারপরে এই যে ভাজা কাটা দিয়ে আর অল্প একটু নাড়াচাড়া করে নিব। তারপরে আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিব। এই যে এখন রসুন বাটা দিয়ে দিতেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিতেছি। তো আমি আদাটা পুরো ফিনিশিং করে বাটি নিয়ে থেতো থেতো করে নিছি। আর যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা মিক্সার মেশিনে আদা রসুন মিক্স করা না করে পাটায় থেতো করে আপনারা রান্না করে খাবেন, দেখবেন অনেকটা টেস্টি হয়, অনেকটা মজা হয় মিক্সার মেশিনে করার থেকে। তো এখানে আমার মশলাই করা হয়ে গেছে আর কি। তারপর এখন আমি এই যে মাংসটা ঢেলে দিতেছি। ঢেলে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে কিছু সময়ের জন্য আর কি আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা গুছিয়ে দেখলাম যে তো মাংসটা মাংস যেটা তেল ওইটা আর কি ছাইড়ে দিছে। মাংস যেটা টাইট থাকে ওইটা ছাইড়ে দিয়ে ঢিলা হয়ে গেছে। তো এখন দেখুন অনেকটা পরিমাণে পানি উঠে গেছে। আমি কিন্তু 1 ফুটটা পরিমাণে পানি দিই নাই। আর ওই মাংসর ওই পানিতে দেখুন কতটা তেল আর কি টক টক করতেছে। আর মোষের মাংস মধ্যে যত পরিমাণে মশলা দেন না কেন আপনারা, অল্প একটু পাঞ্চা পাঞ্চা দেখা যায়, কিন্তু খাইতে কিন্তু অনেকটা টেস্ট হয়। তো আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন পুরোপুরি শিরাটা শুকাইয়া গেছে, আপনারা এটা দেখতেই পারছেন, কষা কষা হয়ে গেছে। তো আমি কিন্তু প্রথমেই বলছি, মোষের মাংস যত মশলা দেন ওটা কিন্তু আর কি পাঞ্চা পাঞ্চা দেখা যায়। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, তারপরে ভালো করে জাল দিয়ে নেব। দেখুন পানি অল্প দেওয়ার লগে লগে দেখুন কতটা তেল আর কি ভাইসা উঠছে। এই যে দেখুন আমি পুরো পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য, হয়তো 15 মিনিটের জন্য। তো আবার এই যে দেখুন 15 মিনিট পরে ভালো করে বলক উঠে গেছে। কিন্তু আমার মাংসটা রাঁধতে একটু দেরি হইতেছে, কারণ আমি গ্যাসের চুলায় রাঁধতেছি। যদি মাটির চুলায় রাঁধতাম তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যেত। তো আমি গ্যাসের চুলায় রাঁধতেছি, সেই জন্য আর কি দেরি হইতেছে। তো আপনারা তো দেরি বুঝতেছেন না, আপনাদের ছোটো ছোটো ক্লিপ নিয়ে দেখাইতেছি। তারপরে যে দেখুন মাংসটা উপর দিয়ে পুরা লাল লাল তেল জমে গেছে। তারপরে এখানে আমি যে ধনিয়ার পাতা দিয়ে দিলাম। ধনিয়ার পাতা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিব, তারপরে মাংসটা নামিয়ে নিব। এই যে দেখুন, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। দেখুন আমি আপনারা ছেড়ে দিলাম। কিন্তু মাংস বা যে কোনো তরকারিতে যদি ধনিয়া পাতা দেন অনেকটাই স্বাদ, সুস্বাদু, অনেকটাই ভালো লাগে, মজা লাগে। এই দেখুন মাংসটা টকবক টকবক করে ফুটতেছে। এই মাংস টকবক টকবক করে ফুটলে কিন্তু অনেকটা ভালো লাগে দেখতে, আর শব্দটাও ভালো শোনা যায়। আর এই যে কি পরিমাণে তেল ভাসতেছে। এই যে এখন আমি কিছু সময় আর কি জাল দিয়ে নিব। তো আমার ভিডিওটা যদি ভালো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।